বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবাই ব্লগস। আজকে আমি নিয়ে এসেছি একটা মেকআপ ভিডিও নিয়ে, আর সেটা অবশ্যই স্পেশাল। সেটা হচ্ছে হোলি স্পেশাল একটা মেকআপ লুক নিয়ে। আমি আমার জিনিসগুলো দিয়ে আমি কিভাবে হোলি স্পেশাল মেকআপ লুক ক্রিয়েট করছি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো অবশ্যই যদি আমার মেকআপ লুকটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। তাহলে চলো শুরু করি। আমি ফার্স্টে মুখ ধুয়ে এসেছি বলতে আমি ফেস ওয়াশ দিয়ে আমি আমার মুখটা ভালো করে ক্লিন করে এসেছি। এখন আমি ইউজ করে নেব একটা ভালো টোনার। তাহলে দেখতে থাক। তো আমি ইউজ করে নিচ্ছি আমার জয়ের গ্রিন টি টোনার। এটা আমার মুখে খুব ভালোভাবে স্যুট করেছে, তাই আমার কাছে জয় গ্রিন টি এই টোনারটাই আছে। তো সেটা আমি ইউজ করে নিই। ফার্স্টে জাস্ট ড্যাব 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 করবে। টোনারটা নিয়ে মুখে বেশি ঘষবে না, জাস্ট এটাকে অ্যাবজর্ব করতে দেবে 2 মিনিটের জন্য। আমার টোনার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ইউজ করে নেব একটা ভালো ময়শ্চারাইজার। আর তোমরা জানো আমার কাছে আমার প্রিয় ময়শ্চারাইজার কি? হ্যাঁ, নিভিয়া সফট। নিভিয়া সফটের ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। ভালো করে সব জায়গাতেই মুখের অ্যাপ্লাই করে নেবো, আর তার সাথে অবশ্যই গলাতেও একটু অ্যাপ্লাই করে নেবো। আমার ময়শ্চারাইজার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি ইউজ করে নেব? এবার আমি ইউজ করব একটা কালার কারেক্টার। আমি এটা হিলারি রোডার কালার কারেক্টার ইউজ করছি। তো এখানে একটা জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে আমাদের মুখে এই ধরনের পিম্পলের পিগমেন্ট হাইড করার জন্য এখানে এই কালারের কালার কারেক্টারটা ইউজ করতে হয়। আর ডার্ক সার্কেল বা বিভিন্ন এজিং প্রবলেমের জন্য এই অরেঞ্জ কারেক্টারটা ইউজ করতে হয়। তাহলে ফার্স্টে আমি আমার মুখে পিম্পল দেখতেই পাচ্ছ, তো সেটার জন্য আমি ইউজ করে নেব এইটা। তাহলে লাগিয়ে নিই। এখানে আছে সেহেতু এখানে একটু লাগিয়ে নিলাম। যেখানে 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 পিগমেন্ট থাকবে সেখানে সেখানে লাগিয়ে। এইবার আমি লাগিয়ে নিয়েছি। এইবারে এগুলোকে করে নেব একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নেবে, তো সেটার সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। আর আমরা হোলিতে কীরকম মানে একদম চড়া মেকআপ আমরা করি না, ন্যাচারালি আমি করি না, অনেকে হয়তো করে, বাট আমি যেরকম করি আমি সেরকমই দেখাচ্ছি। তো এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এইবারে আমি এই কালারটা ইউজ করব। এটা করব হচ্ছে ঠিক আন্ডার আইয়ে। আর কোথায় করব? যেখানে যেখানে এই জায়গাটা একটু প্যাচেস থাকে, ভয় পেয়ে যেও না কিন্তু, এগুলো সব হাইড হয়ে যাবে। তো এবার আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। এখানেও একটু দিতে পারো। এগুলোকে ব্লেন্ড করে নেব। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে কিছু না, আমি জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। এইবারে আমি শুধু কিছু না, জাস্ট যেখানে প্রাইমার দেওয়ার, আমি প্রাইমারটা দিতে ভুলে গেছি, তো যেখানে প্রাইমারটা দেওয়ার আগে আমি প্রাইমারটা দিয়ে নিই। দেন আমি ইউজ করছি হচ্ছে ব্লু হেভেনের প্রাইমারটা ইউজ করছি। তো যেখানে ওপেন পোর্স আছে সেই জায়গাটা জাস্ট হালকা করে দিয়ে দাও। তোমরা এটা এখন নয়, তোমরা ফার্স্টেই ইউজ করবে। আমি যেহেতু দিতে ভুলে গেছি তাই আমি এখন ইউজ করে নিচ্ছি, কিন্তু প্রাইমারটা আগেই দিয়ে দেবে, দিয়ে দেন মেকআপটা স্টার্ট করবে। আর এই প্রাইমারটাও না অ্যাজ ইট ইজ ভীষণ ভালো। এই প্রাইমারটা তোমরা যাদের কি বলবো একটু মানে জাস্ট বিগিনার, আমার মতন মেকআপ বিগিনার, তাদের জন্য এই প্রাইমারটা ভীষণ ভালো। ব্লু হেভেনের এই প্রাইমারটা ইউজ করতে পারো। তো আমি তাহলে প্রাইমারটা ইউজ করে নিয়েছি। এইবার কি করব? এবার হচ্ছে আমি ফাউন্ডেশন নেব। আর তোমরা জানো আমার কাছে ল্যাকমির ফাউন্ডেশনটাকে একটা জায়গাতে নিয়ে তার সাথে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে
একটা ভালো স্ট্রোব ক্রিম বা ইলুমিনেটর যেটা বলো। তো এই স্ট্রোব ক্রিমটা আমি ইউজ করছি হচ্ছে এই যে ল্যাকমির লুমি ক্রিম। তো সেটা জাস্ট একদম একটু হালকা করে এটার সাথে মিশিয়ে নেব, একদম হালকা, বেশি না, জাস্ট হালকা করে মিশিয়ে নেব। তো এইবারে ফাউন্ডেশনটাকে ভালো করে সারা মুখে লাগিয়ে নিতে হবে। ভালো করে সারা মুখে লাগিয়ে নিয়েছি, এই গলাতেও একটু লাগিয়ে নেবে, নাহলে ডিসকালার হয়ে যাবে, একদমই দেখতে ভালো লাগবে না। তো এইবারে করে নেব হচ্ছে ব্লেন্ড, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন কোথাও কোনো রকম ক্রিজ না পড়ে। তাহলে ভালো করে ব্লেন্ড করে নিই, তারপরে আসছে। তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এইবারে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ভালো কনসিলার। তো আমি কনসিলার হিসেবে ইউজ করছি একটা মার্সের প্যালেট, সেখান থেকে একটা আমার শেড অনুযায়ী, স্কিন শেড অনুযায়ী একটা শেড আমি চুজ করে নিয়ে আমি লাগিয়ে নেব। তো আমি চুজ করছি হচ্ছে আমার অনুযায়ী এই কালারটা আমার লাগবে। তো এটা মার্সের প্যালেট, বুঝতেই পারছো সবে জাস্ট মেকআপ স্টার্ট করেছি, তো এখন জাস্ট এই প্রোডাক্টগুলোই আছে আমার কাছে, যেটা আছে আমি সেটা দিয়েই করছি। এবার কি করতে হবে, কনসিলার জানো চোখের তলাতে আমি হালকা করে দিচ্ছি, আমি বেশি প্রোডাক্ট ইউজ করব না, আমার যেইটুকু দরকার আমি সেটুকুই ইউজ করব। আর হ্যাঁ, আমাকে মেকআপ নিয়ে জাজ করো না, কারণ আমি তো কোথাও দিয়ে শিখিনি। আমি মেকআপ, সত্যি কথা বলতে আমি কোথাও থেকে শিখিনি, আমি যা শিখেছি আমি নেট থেকেই শিখেছি। তো আমি যেইটুকু পারি আমি সেইটুকুই করছি। তোমরা কেউ ভয় পেয়ে যাও না কিন্তু, কারণ এগুলো সবই ব্লেন্ড হবে। এবার যেটা আমি করব, আমি লাগিয়ে নিলাম, এবার যেটা আমি করব সেটা হচ্ছে একটা ভালো মেকআপ ফিক্সার আমি ইউজ করব, কিন্তু সেটা এখন না, আগে ব্লেন্ড করে নেব, দেন একটা মেকআপ ফিক্সার ইউজ করব। কীরকম লাগছে না আমাকে, পুরো ভূতের মতো। তো এগুলোকে ব্লেন্ড করে নিই। ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো ক্রিজ লাইন না পড়ে। ক্রিজ লাইন পড়লে দেখতে একদমই ভালো লাগবে না, আর মেকআপটা কেকি হয়ে যাবে। এইবার আমি কি করব, আমার ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি কি করব, আমি একটা মেকআপ ফিক্সার ইউজ করে নেব। তো আমি এখানে মেকআপ ফিক্সার হিসেবে ইউজ করছি এই সুইস বিউটির মেকআপ ফিক্সার। একটু শুকোতে দিতে হবে। আর বিগিনার হিসেবে কিন্তু এই সুইস বিউটির মেকআপ ফিক্সার ভীষণ ভালো, ভীষণ ভালো, তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো। তাহলে এবার এটাকে ভালো করে একটু ড্যাব ড্যাব করে দিলাম হালকা করে। তো এইবারে কি করব, এইবার যেটা ইউজ করব, আমার এই মেকআপটাকে করতে হবে লক। আর লক আমরা কি দিয়ে করব, আমরা করব এই ল্যাকমি দিয়ে। তাহলে আমি এবার ল্যাকমি ফেস পাউডার, আর তোমরা তো জানোই ল্যাকমি
আমার মানে মুখে খুব ভালোভাবে স্যুট করে। তো আমি এটা দিয়ে মেকআপটাকে সেট করে নেব। অ্যাজ ইট ইজ গলাতেও দিতে হবে। না হলে কি বলো তো, মেকআপ যে করছো না, মেকআপের চলটা তাড়াতাড়ি উঠে যাবে। তো লক করাটা খুব জরুরি। তো যাই হোক, মেকআপটা সেট করে নিলাম। এইবার যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা, আমি কন্ট্রোল করব না, ঠিক আছে, আমি কন্ট্রোল করব না, আমি আজকে কন্ট্রোল ছাড়াই করব। ফার্স্টে আমি ইউজ করে নিচ্ছি, আমার ব্রাউটাকে সেট করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার কাছে রয়েছে হিলারি রোডার ব্রাউ পেন্সিল। তো এটা দিয়ে ব্রাউটাকে সেট করে নেব। আর আমার না দুঃখের কথা শোনো, আমার আইব্রো করা হয়নি। আইব্রো ছাড়াই আমার দোল চলে যাবে, মানে এই বছর দোলে আমার কি বলবো, মানে বিশেষ একটা কোনো প্রোগ্রাম নেই। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি মানে কালকে সানডে, আজকে স্যাটারডে, আমি স্যাটারডেতে ভিডিওটা শ্যুট করছি। সানডেতে তোমাদের সাথে আমার কিছু নিজের লোক, নিজের কাছের মানুষ কয়েকজন, তাদের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দেবো। তো আমার ব্রাউটা করে নিয়েছি, এঁকে নিয়েছি। এবার হচ্ছে একটু এই ব্রাউয়ের ইয়েতেই আছে ব্রাউ, মানে ব্রাউ ব্রাশ, তো সেটা দিয়ে ভালো করে স্মাচ করে নেব, যাতে কি বলো তো, এক জায়গার মধ্যে যাতে প্রোডাক্ট না থাকে। ভালো করে স্মাচ করে নিলে অ্যাজ ইট ইজ সব জায়গাতেই প্রোডাক্টটা স্প্রেড হয়ে যাবে। তো আমার ব্রাউ যেহেতু ইয়ে নেই, মানে আইব্রো করা হয়নি, তো একটু এবড়ো খেবড়ো লাগতে পারে। বাট হ্যাঁ, অবশ্যই ব্রাউ করাটা মানে মেকআপের মধ্যে আইব্রোটা ঠিকঠাক রাখাটা বেশি জরুরি। কেন কি বলো তো, বেশিরভাগটাই না এটার উপরেই ডিপেন্ড করে থাকে। তো যাই হোক, আমি এইভাবেই করে নিলাম। তো এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ভালো একটা কাজল পেন্সিল। এটা হচ্ছে আমার কাছে আছে হচ্ছে ফেসেস ক্যানাডার। ফেসেস ক্যানাডার কাজল এত ভালো, এত ভালো যে বলার বাইরে। এই কাজলটা তোমরা ইউজ করতে পারো, মানে অ্যাফোর্ডেবল প্রাইসে যদি বলতে পারো, এই কাজলটা আমার ভীষণ ভালো লেগেছে, আফটার মেবলিন। তো এটা আমি ভালো করে অফ ক্যামেরায় আমি ইউজ করিনি, কারণ এইভাবে ইউজ করতে একটু প্রবলেম হয়। তাহলে অফ ক্যামেরায় আমি ইউজ করে নিচ্ছি পেন্সিলটা। তো আমি কাজলটা চোখের নিচে ইউজ করে নিয়েছি। এবারে আমি কাজলটাকে ওপরেও ইউজ করে নেব। তাহলে পরে নিয়ে দেন আসছে। ফার্স্টে আমি ইউজ করে নেব এই কালারটা। একটু হালকা ড্যাপ করে নেবে, এটাকে রেখে করতে হবে, না হলে না দেখে করলে তো অসুবিধা হয় না। তো এটা আমি জাস্ট ওপরের ক্রিজটাতে হালকা করে নেব। এবার এটাকে করে নিতে হবে ভালো করে ব্লেন্ড। তাহলে ব্লেন্ড করে নিই। ভালো করে ক্রিজ লাইনটাকে ব্লেন্ড করে নিয়েছি ভালো করে। তো এবারে যেই কালারটা ইউজ করব সেটা হচ্ছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ইউজ করব হচ্ছে এই শিমারি আর এই শ্যাম্পেন কালারটাকে মিক্স করে।
আমি হাত দিয়ে ইউজ করছি। হাতই জিন্দাবাদ ইয়ের থেকে, ব্রাশের থেকে। এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে করে নিই, তারপরে আমি আসছি। আমি লাগিয়ে নিয়েছি, যে দুটো কালার বললাম সেই দুটো কালার ভালো করে মিক্স করে আমি লাগিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, শুধু প্রোডাক্ট লাগালেই তো হবে না, এবার সেটাকে তো ব্লেন্ডও করতে হবে। তো সেক্ষেত্রে কি করব, একটা পরিষ্কার ব্রাশ নিয়ে এইটাকে একটু ব্লেন্ড করে দেবো। একটু নয়েজ আসবে, কিছু মনে করো না। কারণ কেন বলছি বলো তো, আমি সারাদিনে আজকে একটু শ্যুট করার সময় পাইনি, তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করার আছে, সেটা আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো সেই কাজেই আজকে একটু ব্যস্ত ছিলাম, যে কারণে আজকে ভিডিওটা আমি তখন শ্যুট করতে পারিনি। তো এক্সেস প্রোডাক্ট কিছু নিচে পড়বে, সেটার জন্যও আছে। জাস্ট একটা ক্লিন ব্রাশ নেবে, ব্রাশ নিয়ে এক্সেস প্রোডাক্টটাকে একটু ব্রাশ আউট করে দেবে ভালো করে। ভালো করে। তো এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে সুইস বিউটির একটা আইলাইনার। এটা স্কেচ আইলাইনার, এটা হচ্ছে সুইস বিউটি এইচডি স্ট্রোক। তাহলে এই আইলাইনারটা এবার ভালো করে ইউজ করে নেব। জাস্ট একটা নর্মাল উইং লাইনার এঁকে নেবে। তাহলে এইভাবে করে আমি এই চোখটাও এঁকে নেব, এঁকে দেন আসছি। তো আমার লাইনার ইউজ করা হয়ে গেছে। তো এবার যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ভালো একটা ব্লাশার। তো আমি ওই সেম সুইস বিউটির এই প্যালেট থেকেই এই কালারটা ব্লাশ হিসেবে ইউজ করে নেব। আমি একদম জাস্ট হালকা ব্লাশ দেবো, মানে একদম হালকা, একদম হালকা। হালকা ডাস্ট অফ করে দিতে হবে, একদম হালকা করে দিই। আর আমার না মানে কি বলো তো, এক্সেস জিনিস মুখে দিতে ইচ্ছা করে না, যেইটুকু সেইটুকুই। এইবার জাস্ট ওই ব্লেন্ডারটা দিয়ে একদম হালকা করে ড্যাব ড্যাব করে, না হলে প্রোডাক্ট কিছু খুঁজে পাবে না। জাস্ট হালকা করে একটু ড্যাব ড্যাব করে দেবে। আর আমার না মানে কি বলো তো, এই পুরো মেকআপের মধ্যে না আমার এই ব্লাশ আর হচ্ছে আই শ্যাডো, বিভিন্ন কালারফুল আই শ্যাডো লাগাতে আমার ভীষণ ভালোবাসি, ভীষণ।
মানে আমার হচ্ছে মানে পুরো মেকআপ করার মধ্যে এই দুটো হচ্ছে আমার বেস্ট পার্ট, যেটা আমার ভীষণ ভালো লাগে। জাস্ট হালকা করে ড্যাব ড্যাব করে দেবে, মানে আমি এক্সেস ভালো লাগে না। তো ব্লাশার হয়ে গেল লাগানো। এইবারে কি লাগাতে হবে, এবারে লাগবে হচ্ছে যেটার জন্য মুখের গ্ল্যামার চলে আসে, সেটা হচ্ছে হাইলাইটার। আমি ওই সেম সেম সুইস বিউটির প্রোডাক্ট থেকে নিয়ে নেবো এইটা, এই কালারটা। এই কালারটাকে আমি হাইলাইটার হিসেবে ইউজ করব। তাহলে হাইলাইটার পয়েন্টগুলোতে দিয়ে দেবো এখানে হালকা, যেই জায়গাগুলো তোমরা হাইলাইট করতে চাও সেই জায়গাগুলোতে হালকা করে দিয়ে দেবে। এখন আমি ইউজ করে নেব মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সার আমি ওই যেটা বললাম সুইস বিউটিরই এই মেকআপ ফিক্সারটা আমি ইউজ করে নেব। জাস্ট হালকা করে একটু ড্যাপ ড্যাপ করে দেবে। তো এখন আমি টিপ পরি, যেহেতু আমি টিপ ইউজ করে নেব। যারা যারা টিপ পরতে চাও না তারা তারা ইউজ করতে নাও পারো, বাট আমি টিপটা পরে নিচ্ছি। তো এইবারে আমি একটা ভালো সুন্দর দেখে একটা লিপ শেড ইউজ করে নেব। তাহলে লিপ কালারটা ইউজ করে দেন তারপরে আসছি। আমি লিপ কালার হিসাবে ইউজ করছি মার্সেরই একটা লিপস্টিক। তো লিপস্টিকটা ইউজ করে নিই। তো আমি লিপ কালারটা ইউজ করে একটা সুন্দর কানের পরে দেন আমি ফুল লুকটা দেখাতে আসছি। ততক্ষণ অবধি অবশ্যই দেখতে থাকো। তো আমি এইভাবে ঠিক রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স। সবাই তোমরা হোলির দিন ভীষণ 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 ভালোভাবে কাটাও। আর অবশ্যই চেষ্টা করো যাতে যারা নির্জীব, যাদের দরকার তাদেরকেই রং দাও, কিন্তু যাদের প্রবলেম হবে জেনেও তাদেরকে প্লিজ রং দিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করো না। তো সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আর হোলিটা ভীষণ 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 ভালোভাবে কাটাও। আর যাই হোক, শেষে একটাই কথা বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও, যাতে সবার আগে তোমরাই নোটিফিকেশানটা আমার পাও আমি নতুন কোনো ভিডিও দিলে। তো যাই হোক, এখন তবে আসি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।